সমুদ্রের বুকে আবির্ভাব হয়েছে এক অদৃশ্য শত্রুর, যে কিনা একটি ছায়ার মতো সমুদ্রের উপর দিয়ে ছুটে চলে। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 30 সেন্টিমিটার উচ্চতায় নিঃশব্দে উড্ডয়নেও অত্যন্ত পারদর্শী এই অদৃশ্য শক্তি। শত্রু বুঝতেই পারবে না কখন কোথা থেকে আঘাত এসেছে। বিশ্বের প্রথম সি স্কিমিং মাল্টিপারপাস ড্রোন তালায় উন্মোচন করেছে তুরস্ক। এটি তুরস্কের প্রতিরক্ষা খাতে এক নতুন চমক। তুরস্কের সলিড অ্যারো এবং ইয়ঞ্জা শিপইয়ার্ডের যৌথ উদ্যোগে তৈরি করা হয় তালায়। উইং ইন গ্রাউন্ড প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠে বায়ুর কুশন তৈরি করে ড্রোনটি। এতে বৃদ্ধি পায় ড্রোনটির ত্বরণ ও দক্ষতা, যার ফলে ড্রোনটি খুব সহজেই শত্রুর নৌ রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় শত্রুর সীমানায়। সহজ করে বলা যায়, এর অতি নিচু উচ্চতায় উড্ডয়নের ক্ষমতা প্রতিপক্ষের রাডার ডিটেকশনকে অনেক কঠিন করে তোলে। ড্রোনটি মূলত উপকূলীয় ও সামুদ্রিক অভিযানের জন্য নির্মাণ করা হয়েছে। এটি ঘন্টায় 200 কিলোমিটার গতিতে একটানা 3 ঘন্টা আকাশে উঠতে পারে। পাশাপাশি 30 কেজি পর্যন্ত পেলোড, বিশেষ সরঞ্জাম, বিস্ফোরক কিংবা গোলাবারুদ বহনের সক্ষমতা ড্রোনটিকে করে তুলেছে হালের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন হিসেবে। এই ড্রোনের ক্ষমতা বদলে দিতে পারে নৌযুদ্ধের প্রচলিত সমস্ত ধারণাকে। এআই ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ও ইলেকট্রিক ইঞ্জিন প্রযুক্তির সমন্বয়ে তৈরি ড্রোনটি টহল কিংবা নিখুঁতাঘাত করতে অত্যন্ত পারদর্শী। এছাড়াও বন্দর কিংবা উত্তাল সমুদ্রেও অত্যন্ত স্থিতিশীলতার সাথে নিখুঁত আক্রমণ চালাতে এর কোনো জুড়ি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ড্রোনটির অত্যন্ত সাশ্রয়ী খরচের ডিজাইন পদ্ধতি। সাশ্রয়ী হওয়ায় একসঙ্গে অনেকগুলো ড্রোন নির্মাণ করে নৌবন্দর ও বড় যুদ্ধজাহাজে হামলা চালিয়ে মুহূর্তেই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা যায়। এছাড়াও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভাঙতেও অত্যন্ত সফল এই ড্রোনটি। বিশেষজ্ঞদের মতে তালায় ড্রোনটি নৌযুদ্ধের গেম চেঞ্জার। কম খরচে অত্যন্ত গোপনে এটি বড় ও দামি নৌসম্পদে আঘাত হানতে পারে, বিশেষত উপকূলীয় ও অ্যান্টিশিপ অভিযানে। কামিকাজে বা মাল্টিরোল ইউএভি হিসেবে পরিচিত এই ড্রোনটিকে সম্প্রতি প্রতিরক্ষা মেলায় প্রদর্শন করা হয় এবং ইতোমধ্যে ড্রোনটির প্রোডাকশন ও রেডি মডেল প্রস্তুত করা হয়েছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে 2026 সালের অক্টোবর থেকে ড্রোনটির ধারাবাহিক উৎপাদন শুরু হবে। 2027 সালের শুরুতেই প্রথম তালা ইউনিট তুর্কি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বিশেষজ্ঞদের মতে তালায় দিয়ে টহল, নিখুঁত হামলা, উদ্ধার অভিযান, এমনকি বন্দরে আক্রমণও চালানো যাবে। নৌযুদ্ধের কৌশলগুলিতে এটি এমন এক পরিবর্তন আনতে যাচ্ছে যেখানে মনুষ্যবিহীন ড্রোনই হবে নৌযুদ্ধের মূল হাতিয়ার।